ওই খালি জানলা দরজা বন্ধ করবি, ওই ঘরের দরজা বন্ধ করবি, কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, মানে নামাজ পড়ে না তো, বোঝেন না? যার কারণে ওর ভিতরে পুরোপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর দুই কান্দে দুই ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে, ঘুম পাড়তেছে। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন আপনাকে হিসাব নাই, বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না যারা বুড়া বুড়া, এই বুড়া তোরা ভাঙ্গা তোরে ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত। কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আফরাইল যুবক গিলে চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে যে কে বুড়া তো না, চুল টুল সবই লাগিয়েছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি আর ঢুকে দিই। এখন যদি সারাদিন আমাকে দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুয়ের পাশার মধ্যে সুতা ঢুকার লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটপারি ঠিক মতো পারি না। তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কন না কেন ভাইজান? আপনারা পাবেন না। 27 গুণ সব নিতে গেলে জামাত কি করা লাগবে? কাতার সোজা করা লাগবে। এখন কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, আপনারা বলেন তো এর পায়ের গোড়ালি কুটি গেছে? তাহলে ওই যদি সামনে কাতারে থাকে, তাহলে সামনে কাতারের মুসল্লির 1 গুণ সওয়াব হবে, 27 গুণ হবে না, যতক্ষণ চেয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দেবে। এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায়, আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে। তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে। চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায় তাহলে সিয়ারে দেওয়া লাগবে 5ম কাতারে। 5ম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায়, তাকায় দেখতে মসজিদে আর কোনো কাতারই নেই, তখন আর বাইর করে বারান্দার দেওয়া লাগবে। জোরে করে কোথায় দেওয়া লাগবে? কারণ কোনো চেয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না। আপনি খুঁজলে দেখেন এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে যারা আমরা সব বেশি পাবো তাদের ক্ষতি করতেছে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, সবসময় ভয় তো হবে না। এই যুবক যারা যুবক, এই যুবক বয়সে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজি হও, যুবক বয়সে তোমরা যদি ভালো হও, তোমরা জানো ভালো হওয়ার 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে। আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে অশ্লীল আছে, শালীনও আছে। জোরে কোন ঠিক কিনা? যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না, কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই বেটা নামাজ পড়ে না, ওই খালি জানলা দরজা বন্ধ করবি, ওই ঘরের দরজা বন্ধ করবি, কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না, মানে নামাজ পড়ে না তো, বোঝেন না? যার কারণে ওর ভিতরে পুরোপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরোপুরি করতে চান
তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর দুই কান্দে দুই ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে, ঘুম পাড়তেছে। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন আপনাকে হিসাব নাই, বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না, যারা বুড়া বুড়া, এই বুড়া তোরা ভাঙ্গা তুলে ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যাও। এখন হাক্কা তুকাতিহি রে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো। রে যুবকেরা, তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্কা তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ, নিয়ত ভালো তো, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সওয়াব তত বেশি, কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ? ভালো। কিন্তু সমস্যা হলো দুইটা বেপরদা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতেছে। দুইটা বেপরদা নারী, এরকম বেপরদা নারী আছে না নাই? দুইটা বেপরদা নারী 200 গজ রাস্তার মধ্যে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখত পড়ছে, দেখবার চায় না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়? যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখত পড়ুক? চায় না তো। কিন্তু হঠাৎ যদি পড়া যায় তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দেয়, এটা তুলে দিবে। কিন্তু দুইটা বেপরদা নারী যদি দুই চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখি, দেখা তো ভাই না, আমি তো দেখবার ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাতে একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করছে ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনে আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে?
কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনার বলেন তো, মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে, তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক না? শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি, এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ৪৯ চলতেছে। নবীর তখন কয় বছর? ৪৯। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আফরাইল যুবক গিলে চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। তোর এখন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে যে বুড়া তোর না চুল টুল সবই থাকিছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি আর ঢুকে দিই। এখন যদি সারাদিন আমাকে দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুয়ের পাশার মধ্যে সুতা ঢুকান লাগবে, আমার কামদা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতে ঠিক মতো পারি না। তাহলে আমার সবকিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কন না কেন ভাইজান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সবকিছুতেই তাকে ওই মরার কথা ওর মনে আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি, কিন্তু নাতির চিন্তা নেই, ছেলের চিন্তা নেই। কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি, আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্যে সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজ খবরই দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে।
খাদিজা বলতে যে হুজুর আমি আমার ব্যাপারে খোঁজ খবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপার শুরু করলেন। আমি এই রাত জায়গায় কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা চমকে বলতে যে হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন। আজকে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে, কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন ভাই? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত উমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতেছেন, হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে। নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে, তোর এখন কথা ঠিক কি না? আমি যতটুকু জানি বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলেই ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন, ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না। খাদিজা মুচকি মুচকি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো আপনি হলেন বাবা, আপনি তো মা না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো। খাদিজা বলতে, হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোনো খবর আছে? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এবার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে, যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয়, তখন মেয়েরা নামাজ পড়তে পারবে? রোজা রাখতে পারবে? কোরআন শরীফ পড়তে পারবে হাত দিয়ে ধরে? না, পারবে না। এই জন্যে ইমাম গাজ্জালী বলেছেন, বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যারাম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়।
কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয়। কারণ মা খালি তো সন্তান খাবার পায়, ধরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটের বাচ্চা নিয়ে চুরি করে খায়, কথা খান না খান, আচার চুরি করে খাচ্ছে, বড়ি চুরি করে খাচ্ছে, এরা সব চুরি টুরি করে খাচ্ছে, মা একলাই খাচ্ছে না, এরাও মারতেছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, সন্তান যখন 3 মাসের পর সন্তানের সুরত হয়ে যায়, 4 মাস 5 মাস যখন সন্তানের পেটে বয়স হয়েছে, মা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় পেটের মধ্যে বাচ্চা একটা দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে, সেজদা করতেছে, পেটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। আজকে বেনামাজি হওয়ার কারণ কি জানেন? পেটে থাকা অবস্থায় নামাজি পড়ে। মা যদি খারাপ হয়, পেটের বাচ্চাও খারাপ হবে। কথা কন না কেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার।